ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। বন্ধুরা, তোমরা এবছর যারা ওয়েস্ট বেঙ্গল এনএমএমএস এক্সামটি দেবে, এনএমএমএস 2025 2025 এক্সামটি দেবে, তো সেই পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে। তো এই পরীক্ষার জন্য আহ, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, গুগলে গিয়ে এনএমএমএস ওয়েস্ট বেঙ্গল লিখবে। লিখে যে প্রথম যে লিঙ্কটা পাবে, স্কলারশিপ পোর্টাল এসিডি লেখা আছে, সেখানে যাবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, তো দেখো তোমাদের প্রথমে কিন্তু একটা নোটিফিকেশন এরকম একটা উইন্ডোজ চলে আসবে, যেখানে লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন রেজিস্ট্রেশন ইজ নাও লাইভ। ওকে, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাই সেপ্টেম্বর 9 2025। তো সেপ্টেম্বর 9 হলো তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট করার। ওকে, তোমরা কিন্তু শেষ দিন পর্যন্ত ওয়েট করবে না। যারাই এবছর এনএমএমএস এক্সামটি দেবে, তারা চেষ্টা করবে যে সেপ্টেম্বর 9 তারিখের আগেই, এই মাসেই যাতে তোমরা অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারো। ওকে, তো এখানে দেখো এনএমএমএস 2025, এখানে প্রথমে তোমরা নোটিশে যাবে, নোটিশটাতে যাবে। নোটিশে গিয়ে এনএমএমএস 2025 ইউজার ম্যানুয়াল আছে, সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025 বলে একটা লিঙ্ক পাবে, আর একটা ইনস্ট্রাকশন পাবে। তো আমি তোমাদের ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। প্রথমে তোমরা ম্যানুয়ালটাতে যদি যাও, তো ম্যানুয়ালে গেলে একটা সাইটে তোমাদের রিডিরেক্ট হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, যে কিভাবে তোমরা স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা করবে। তো এই অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসিডিওর সব দেওয়া আছে। তোমরা দরকার হলে স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের হেল্প নিতে পারো, বা ইউটিউবেও তোমরা অনেক চ্যানেল তোমরা পেয়ে যাবে। তো আমি রেজিস্ট্রেশনের ডিটেলসের ব্যাপারে বিশেষ আমি যাব না, আমি জাস্ট প্রসিডিওরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে ডিটেলসটা এখানে দেওয়াই আছে, তোমরা এখান থেকে পুরো প্রসিডিওরটা ফলো করবে। ঠিক আছে? আর নেক্সট তোমরা যদি এই লিঙ্কটাতে যাও, পরের যে লিঙ্কটা আছে দেখো, এখানে লেখা আছে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে লেখা আছে। মানে ক্লাস 7 থেকে 8-এ ওঠার সময় তোমাদের যদি মিনিমাম যে পার্সেন্টেজগুলো থাকে, সেটা যদি থাকে, মিনিমাম 55% থাকতে হবে অ্যান্ড অ্যাবাভ, তবেই তোমাদের তোমরা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু বসতে পারবে। ওকে, আর একটা কথা বলি, যে এই পরীক্ষা এনএমএমএস যে এক্সামটা, এটা কিন্তু একটা ভাইটাল এক্সাম। তোমাদের ক্লাস 8-এ হয় সেটা। তোমাদের এই পরীক্ষাটায় যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তবে তোমরা ইয়ারলি 12,000, 12,000 টাকা করে পাবে, 4 বছর ধরে পাবে। মানে টোটাল 48,000 কিন্তু তোমরা পাবে এই এনএমএমএস এক্সামটা ক্লিয়ার করলে। ওকে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, যেটা নট অনলি ওয়েস্ট বেঙ্গল, এটা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এটা হয়। ওকে, তো তোমাদের পরীক্ষার দেখো ডেটটা দেওয়া আছে 21 ডিসেম্বর 2025। তো তোমাদের হাতে এখন বেশ কিছু সময় রয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে তোমরা যদি নিচের দিকে একটু যাও, দেখতে পাবে যে তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো লেখা আছে, যে কিভাবে তোমরা ফিল আপ করবে। তোমরা এগুলো দেখে নিও। তো আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো যে এই এক্সামটার যে সিলেবাসটা কি আছে সেইটা সম্পর্কে তোমাদের জানানো, এবং পরবর্তীকালে আমরা এনএমএমএস এর উপরে কিছু ভিডিও বা যদি গ্রুপ ওপেন করা যায়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি, যে যদি তোমাদের সেটা হেল্পফুল হয়। অলরেডি আমাদের চ্যানেলে, স্কলার পোর্টাল চ্যানেলে, ভিএসও রিলেটেড আমরা এভরিথিং A to Z আমরা কিন্তু প্রিপারেশন করাচ্ছি, এবং এতে অনেক সাকসেসও আমরা পেয়েছি। তো এনএমএমএস এক্সাম এর জন্য চেষ্টা করা হচ্ছে যে কতটা কি করা যায়, তো তোমাদের সেটা আপডেট করা হবে। তো দেখো এই যে উম, তো এই যে এনএমএমএস এক্সামটা হবে, এটা বেসিক্যালি দুটো পার্ট। একটা মেন্টাল এবিলিটি টেস্ট হয়, অর্থাৎ ম্যাট, 90টা প্রশ্ন থাকে। আর আরেকটা হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিচিউড টেস্ট বা স্যাট, যেটা তোমার 90টা প্রশ্ন থাকে। ওকে, এই টোটাল 180-তে পরীক্ষা হবে তোমাদের। একদিনেই পরীক্ষা হবে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফে। তো এই এক্সামটাতে কিন্তু তোমাদের
যে সিলেবাসটা মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে কি কি রয়েছে পরে আমরা ডিটেলসে আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব যে বিভিন্ন প্র্যাকটিস সেটের মাধ্যমে যাতে তোমরা অনেক উপকৃত হও। আর দেখো, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাটের জন্য সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে। ম্যাথামেটিক্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ওকে, এই 5টা সেকশন থাকবে। তো তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি এখন থেকেই মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এই স্যাট ম্যাট আর স্যাট, এই দুটো তোমরা এখন থেকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করো। ওকে, প্রথম কথা, আগে অ্যাপ্লিকেশনটা করে নাও, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নাও, আর প্যারালালি এই দুটো জিনিস তোমরা শুরু করে দাও। আর তোমাদের বলি, এই যে স্যাটের যে পোর্শনটা আছে সেইটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো করবে, কারণ পরবর্তীকালে তোমরা ক্লাস 9-এ যখন উঠবে তখন তোমাদের যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের এক্সাম হবে, সেখানে সায়েন্স আর ম্যাথামেটিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, আমার চ্যানেলে তোমরা ভিএসও রিলেটেড বিভিন্ন ভিডিওস পেয়ে যাবে। পরবর্তীকালে আমি আরও ভিডিও আনবো এবং তোমাদের গাইড করব। তো আহ, আপাতত এনএমএমএস এর জন্য তোমাদের জাস্ট আমি সিলেবাসটা সম্পর্কে এই ভিডিওতে আমি বললাম। আর এই পরীক্ষায় কিন্তু দেখো, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, যে টোটাল যে কোটা যেটা অ্যালট করা হয়েছে 7,250, 7,250 আছে। ঠিক আছে, সেটা আলাদা আলাদা সমস্ত বিভিন্ন কাস্ট অনুযায়ী তোমাদের সেগ্রিগেশন আছে এখানে। ঠিক আছে, তো এইটা ছিল এই পিডিএফটা। নেক্সট যে পিডিএফটা আছে আমি দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে ডেট অফ এক্সাম 21 ডিসেম্বর। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, 7 অগস্ট থেকে স্টার্ট হয়েছে, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা লাস্ট মিনিট রাশের দিকে যাবে না, তোমরা চেষ্টা করবে যে ইমিডিয়েটলি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে, এবং স্কুলে নেসেসারি যে ডকুমেন্টসগুলো আছে, স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয় যিনি রয়েছেন তার সঙ্গে ডিসকাস করে পুরো প্রসিডিওরটা কিন্তু করে নেবে, এবং নিজেরা এটা অ্যাপ্লাই করতে হবে, এবং পরে প্রিন্ট আউটটা কিন্তু স্কুলে জমা দিতে হবে তার সাথে যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে। তো এটা তোমরা করে নেবে। ওকে, আর দেখো প্যারেন্টাল ইনকাম দেওয়া আছে, যে 3,50,000-এর এটা একটা লিমিট দেওয়া আছে, তার বেশি হলে চলবে না। ইনকাম সার্টিফিকেটটাও দিতে হবে। তো এইভাবে করে পুরো ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়বে। ঠিক আছে, কোনো ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। ওকে, তো এইগুলো খুব ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, আমরা যেটা করব, আমরা মেন্টাল এবিলিটি টেস্ট মানে ম্যাট এবং স্যাটের ওপরে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন এবং ডিসকাশন স্টাডি ম্যাটেরিয়াল যেটা হবে, তো যদি পসিবল হয় আমি তোমাদের টাইম টু টাইম ওটা আপডেট দেব। তো আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নিও, এবং যাতে তোমাদের কোনো ভিডিও বা কোনো রকম কিছু আপডেট মিস না হয়। ওকে, এনএমএমএস রিলেটেড। তো এই ভিডিওতে আমার এগুলি বলার ছিল। আচ্ছা, আর একটা যেটা রয়েছে, অ্যাড্রেস অফ দ্য অফিস ডিস্ট্রিক্ট, এটা এটা তো তোমরা দেখে নিতে পারো যে এখানে করেসপন্ডিং যেই জেলাতে রয়েছো তারা করেসপন্ডিং, যদিও এটা স্কুল থেকেই যোগাযোগ করা হয়, তাও তোমাদের ইনফরমেশনের জন্য ঠিক আছে। ওকে, তো তোমরা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব দ্রুত করে নেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, তোমরা যদি এই এনএমএমএস 2025 অপশনে যাও, এখানে দেখো বাঁদিকে কোশ্চেন পেপার লেখা আছে। কোশ্চেন পেপারে যদি তোমরা যাও, এখানে 2013-14 মানে 13 থেকে শুরু করে আপ টু লাস্ট ইয়ার 2024 পর্যন্ত প্রত্যেকটা দেখো পাশে ডাউনলোড বলে রয়েছে। তো এই তোমাদের কাজ হবে প্রত্যেকটা প্রশ্ন ডাউনলোড করে, বা বইও পাওয়া যায়। আমি এনএমএমএস এর বই সম্পর্কে অলরেডি ভিডিও বানিয়েছিলাম, কোন বইটা বেস্ট হবে। আমি আবার দরকার হলে ভিডিও বানাবো। তো তোমরা প্রত্যেকটা ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সলভ করবে, প্রত্যেকটা প্রশ্ন সলভ করবে, তাহলে তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আসে। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের। তোমাদের যে কারিকুলাম, যে স্কুলের যে এক্সামস আছে, সেই সিলেবাসে তোমরা যা পড়াশোনা করছো সেটা তো করছোই, তার সাথে সাথে কিন্তু এটা করে নাও, পরবর্তীকালে তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু মাস্ট, যতগুলো ইয়ার আছে সব কিন্তু খাতায় আলাদা আলাদা খাতা বানাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করবে। ওকে, তো এই ছিল আমাদের এনএমএমএস এর ডিটেলস। পরবর্তীতে আমরা এনএমএমএস রিলেটেড ভিডিও আমরা আনবো, এবং বিভিন্ন প্র্যাকটিস সেট, মক টেস্ট এগুলো নেওয়া হবে। তো সেটা তোমাদের আপডেট করা হবে। ঠিক আছে, তো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কোনো রকম যদি কিছু ডাউট হয় বা কিছু জানার দরকার হয় এনএমএমএস রিলেটেড, তাহলে পরে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে,
অল দ্য বেস্ট, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।